শহরের ব্যস্ততা, উঁচু দালান আর চকচকে পণ্যের ভিড়ে হারিয়ে যেতে বসেছে বাংলার বহু প্রাচীন ঐতিহ্য। সময়ের সাথে তাল মেলাতে গিয়ে অনেকেই ভুলে যাচ্ছেন শেকড়ের কথা। কিন্তু এরই মাঝে কিছু মানুষ এখনও আগলে রেখেছেন গ্রামীণ বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যের বাতি। তেমনি একজন মানুষ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেববাদ বাজার সংলগ্ন সওদাগরপাড়া গ্রামের রওশন আলী। গত ৩ দশকের বেশি সময় ধরে রওশন আলী তৈরি করছেন শিশুদের কাঠের ও প্লাস্টিকের খেলনা। তার জীবন জুড়ে জড়িয়ে আছে বাঙালির মাটির গন্ধ, মেলার আমেজ আর হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতি। বৈশাখ এলেই তার ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। কারণ বৈশাখ মানেই উৎসব, শিশুদের আনন্দ, আর সেই আনন্দে এখনও স্থান করে নেয় রওশন আলীর হাতের তৈরি খেলনা গাড়ি। রওশন আলী নিজের হাতে কাঠ কেটে বানান খেলনার গঠন। শহর থেকে সংগ্রহ করেন প্লাস্টিকের পাখি, চাকা ও অন্যান্য সামগ্রী। প্রতিটি খেলনা তৈরি করতে তার খরচ পড়ে মাত্র ৮ থেকে ১০ টাকা, আর বিক্রি করেন ২০ থেকে ২৫ টাকায়। এভাবেই দীর্ঘদিন ধরে এই ক্ষুদ্র আয় দিয়েই চলছে তার পরিবার। কাঠগুলা মেলে থেকে কদম কাঠ কিনা সেটা তখন কাঠটারে চিরাই, এই যে ৩ কালারের রং করি এটার ভিতরে রং কইরা এই কাঠটার ভিতরে আমার খরচ ৩ টাকা। আর এই যে প্লাস্টিকের মালটা আছে না, এই প্লাস্টিকের মালটা ঢাকা থেকে কিনে আনি, প্লাস্টিকের মালটা খরচ ৪ টাকা। তারপরে এটার ভিতরে পিন আছে, টিন আছে, আমার পারিশ্রমিক সহ আরও ১ টাকা, এই ৮ টাকা। এটা আমরা মেলার ভিতরে বিক্রি করি একটা গাড়ি ২০ টাকা। এই বৈশাখে প্রায় ২৫০০ খেলনা বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করছেন রওশন আলী। এই যে একটা পাখি গাড়ি আছে, এটা আমার কিনা পরে ১০ টাকা। এই গাড়িটা খরচ হয় আরো ১ টাকা, ১১ টাকা। এটা আমরা বিক্রি করি ২০ টাকা। এই ব্যবসাটা আজকে আমার ৩০ বছর ধরে। এই ব্যবসাটা নিয়ে ইনশাল্লাহ চল্লাবিরা ভালো আছি, ছেলে মেয়ে নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। রওশন আলীর জীবন শুধু একটি ব্যক্তিগত সংগ্রামের গল্প নয়, বরং এটি বাংলার গ্রামীণ শিল্প ও ঐতিহ্যের প্রতি এক গভীর ভালোবাসার প্রতিফলন। বৈশাখের মেলায় যখন তার কাঠের গাড়ির শব্দ শোনা যায়, তখন সেটা যেন শুধু একটি খেলনার আওয়াজ নয়, বরং আমাদের শেকড়, স্মৃতি আর সংস্কৃতির একটি বর্ণময় প্রতিধ্বনি।